আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। তো আশা করি গল্প তোমাদের অনেক ভালো লাগছে। প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করো, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো চলো আমরা আমাদের গল্পে ফিরে যাই। তো আজ সকাল সকাল জাঙ্কুকের কি মনে হলো, জাঙ্কুক কিন্তু তের বাসায় গিয়েছে। তো আজকে একটু অন্যরকমই হলো। তে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, মানে ঘুম থেকে উঠেছে বাট শুয়ে আছে। দরজা খুললো ইয়ঞ্জন। ভাইয়া ভাইয়া এটাই না বলে তে আপু, মানে কি জানি তে ভাবি বাড়ি। চুপ কর জুনি, আরে তে ভাবি বলিস না, তোকে আমি নিষেধ করেছি না। এখন চুপ কর, একদম তে ভাবি বলবি না ওর সামনে, আপু বলবি আপু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তে ভাবি বলবো। তো এমন সময় যখন ইয়ঞ্জন দরজা খুললো, আরে জাঙ্কুক বাবা তুমি। আও, হাই জুনি। তোমাদের দুজনকে না একসাথে অনেক ভালো লাগে। হ্যাঁ তাই? ঠিক আছে, আসলে বাসায় তে আছে। তে হ্যাঁ আছে তো, বাট শুয়ে আছে। তোমরা ভেতরে এসো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, আমি তেকে নিয়ে আসছি। থ্যাংক ইউ আন্টি, আসলে ওর সাথে একটু দরকার ছিল। তো জাঙ্কুক আর জুনি যখন ভেতরে ঢুকলো, জুনি কিন্তু ইতিমধ্যে অনেক জ্বালাচ্ছে জাঙ্কুককে তে ভাবি করে। তো ওরা যখন বসলো এমন টাইমে নিয়ঞ্জন তেকে নিয়ে আসলো। জাঙ্কুক তুমি তুমি মানে এখানে কি করছো? কেন আসতে পারি না নাকি? বসো, দাঁড়িয়ে আছো কেন? না 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 ঠিক আছে তুমি বসো, আমি বসে কি করবো? আরে বসো বসো, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে। ও হাই জনি, তুমি এসেছো, তোমাকে তো দেখিনি। আসলে তে আমি না তোমার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম। আসলে একাই আসছিলাম, বাট কি কি বলো তো, চলে এলো আমার সাথে করে এই জনি। তো আসবে না, মেয়েকে একা রেখে আসা যায়? প্রিয় বাবা একটা পেয়েছে, মেয়েকে কি একা রেখে যাওয়া যায়? আন্টি আন্টি আপনি মেয়ে মানে কার মেয়ে? কিসের মেয়ে? কোথাকার মেয়ে? এ আমার বোন হয়। কি বলছো ভাই? আরে আরে মিথ্যা কথা তোমাকে বলতে হবে না। এত বড় একটা মানুষ তুমি, তার আবার এত ছোট একটা বোন? এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে? মেনে নাও না তোমার মেয়ে, মানে আমরা কি বলছি, হতে পারে তোমার বউ হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে বা মারা গেছে। কি কোনো সমস্যা নেই, সমস্যা নেই। তোমার একটা স্টেপ মাদার পেয়ে যাবে, বাট বাচ্চাটা কি এভাবে ভুলে যাবে? এই তো এসব কি বলছে তোমার আম্মু? প্লিজ তোমার আম্মুকে বোঝাও না। আম্মু তুমি এরকম করো না প্লিজ। আরে সত্যি ওটা ওর বোন হয়, ওর কোনো মেয়েটে নেই। আর দেখো মাত্র মাত্র এই তোমার বয়স কত জানি? মাত্র 27 না 26, যাই হোক। এত ছোট একটা মানুষের বিয়ে হতে পারে? তুই চুপ কর, তুই একটা বুড়ো ধারে, যার বিয়ে হয়নি এখনো পর্যন্ত। দেখ তো সবার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আমি এটা বিশ্বাসই করতে পারবো না যে এটা তোমার বোন। এত ছোট বোন তোমার কিভাবে হতে পারে? হ্যাঁ, এটা কেবল স্কুলে ভর্তি হয়েছে। আন্টি প্লিজ, এ আমার বোন হয় সত্যি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার ভাইয়া হয়, ভাইয়া আমার ভাইয়া হয়। ও বাবা তাই নাকি? ওফো, তোমাদেরকে দেখে না আমার মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আমি একটু পাশের বাড়ি থেকে আসছি, ঠিক আছে? আসলে ওরা আমার নেকলেস গুলো দেখতে চেয়েছিল। তুই বসতে, হ্যাঁ আমি যাচ্ছি। আর খবরদার কিন্তু বেশি গল্প করবি না। তো এই বলে কিন্তু ইয়ঞ্জন চলে গেল। মানে একটা মেয়ে সন্দেহ হতেই পারে। জাঙ্কুক কি একটা জানি বলতে চাইছিলে, বলো তুমি। হ্যাঁ, আমি একটা কি জিনিস তোমাকে বলতে চাইছিলাম, সেই বিষয়টা হলো আমার না বাসায় একা বসে থাকতে ভালো লাগছে না, তাই তোমার সাথে গল্প করতে এলাম। ব্যাস এটুকু, আর কিছু না। তাই? ও আচ্ছা ঠিক আছে। ভালো। আচ্ছা তো তুমি কাল অ্যাক্টিভ ছিলে না কেন? কি হয়েছে তোমার? ও আসলে কালকে আমার একটু ইফতারের পর শরীর খারাপ লাগছিল, তো আমি তাই ঘুমিয়ে পড়েছি, তেমন কিছু না। ওমা তোমার শরীর খারাপ, ঠিক আছে তো এখন? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তেমন কিছু না। ওই একটু মাথাটা ধরেছিল, তাই আর মোবাইল নেওয়ার কথা আমি ভাবতেই পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এমন সময় হঠাৎ ছোগা আসে ওই জায়গায়। এই তে, আমার বিছানাটা একটু গুছিয়ে দে তো। এই কি বললি? তে তোর বিছানা গোছাবে কেন? নিজের বিছানা নিজে গোছাতে পারিস না? তুই আবার এই জাঙ্কুক, তুই কখন এলি? আমি, ও আচ্ছা, বেটার বেটার। যা তোরা গল্প কর, তোদের সাথে আমার কথা বলার কোনো লাভ নেই। ঠিক বলিস জাফর, তোর সাথে আমাদের কোনো কথা নেই। এটা কিন্তু ঠিক না জাঙ্কুক, এইভাবে প্রেমে পড়ে নিজের বন্ধুকে ভুলে যাচ্ছ। সুখা, পাগল হয়ে গিয়েছিস, কি বলছিস এসব? প্রেমে পড়বো? না না, আমার আবার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি? আমি একদম পিওর সিঙ্গেল, বুঝেছো তে? আমি একদম পিওর সিঙ্গেল। তো তে জাঙ্কুক কিন্তু অনেকক্ষণ এরকম গল্প করলো, মানে কথায় কথায় যে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো জাঙ্কুক অনেকক্ষণ গল্প করার পর যখন জাঙ্কুক চলে আসছে, তখন হঠাৎ করে জনির মুখ থেকে একটা উল্টো কথা বেরিয়ে যায়। তো চলো কি বেরিয়ে যায় আমরা দেখে আসি।
বাইতে, পরে দেখা হবে, ঠিক আছে? অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে না? হবে হবে, পরে। বাই। বাই জনি। বাই বাই তে ভাবি, চলে জাঙ্কুক। তো জাঙ্কুক কিন্তু এই কথা শুনে জনিকে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। কি বললো? ভাবি? ও শিট, এই জনিটাও না। থাক থাক, তুই যে কথাটা খুশি হয়েছিস বোঝাই যাচ্ছে। অন্যদিকে চলো একটু লিসাদের বাড়ি থেকে ঘুরে আসা যাক। লিসা আর জিসু কিন্তু এখন দেখ ঘুম থেকে ওঠেনি, হঠাৎ করে ওদের রুমে ওর মা ন্যান্সি আসে। এই তাড়াতাড়ি গুছিয়ে ফেল, গুছিয়ে ফেল, সবকিছু গুছিয়ে ফেল। তোরা এখনো উঠলি না? মা, প্রতিদিনই তো ঘুমায়, আজকে তোমার আবার কি হয়েছে? একটু ঘুমোতে দাও তো, এখন আর কথা বলো না। আরে তুই কি ভুলে গেছিস আজকে কে আসবে আমাদের বাসায়? দেখ তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু বিছানা গোছা, আমি তো একটা কথা আর শুনবো না। কে আসবে মা? আমি তো ভুলেই গেছি। এই, ভুলে গেছিস? তোদের 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 যে কি বলা উচিত? আরে তোদের বড় ভাই আসছে, জংসুক। তোরা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমার ছেলেটা কতদিন পর আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, ওর জন্য তো সবাই মানে তাড়াতাড়ি কর তোরা। আমি ভেবেছি ওরা যখন মানে ও যখন চলে আসবে, এবার আসলে ওকে আমি বিয়ে দিয়েই দেবো। বলা যায় না, ছেলে তো বড় হয়ে গিয়েছে, এতদিন এতদিন ওকে আমি সিঙ্গেল রাখবো না। দেখো আমার বড় ভাই আবার বিয়ে করে চলে আসে কিনা। আমেরিকায় অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে না। চুপ কর তোরা, আমার বড় ছেলে কি তোদের মতো? আমার যখন ছেলে আসবে তখন আমি একটা ইফতার পার্টি রাখবো। ইফতার পার্টি কেন, রাতে খাওয়া সহ। ও বাবা, ইফতারের পর আবার রাতে কেউ খায় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার বড় ছেলে আসছে যখন একটু তো গোছগাছ করতেই হবে জিসু, চল লেগে পড়ি। তো জংসুক আসছে, মানে যে ছেলেটা আসলে আমাদের গল্পে আমেরিকায় থাকতো, লি জংসুক, সে কিন্তু আজকে বাংলাদেশে আসছে। এটা আসলে একটা খুশির খবর, বাট খুশির খবরটা কিন্তু সবার জন্য খুশির খবর না। কারণ আজকে লিসা গিয়েছে আইয়ুর বাসায় আইয়ুকে কিছু জানাতে। তো চল আইয়ুকে কি জানাছে লিসা সেটা আমরা দেখে আসি। কি বললি লিসা? কি? এটা এটা কিভাবে হতে পারে? জংসুক বাংলাদেশে আসছে আবার? না না, এটা কিভাবে হতে পারে? আমি জানি আইয়ু আপু যে তোমার এটা শুনতে ভালো লাগছে না, কিন্তু আমি কি করবো? এটা সত্যি কথা। আমি আমি নিজেও ভুলে গেছিলাম যে তোমাকে আমি আগে বলবো। এখন তোকে দেখো তুমি কি করবা। আইয়ু, তাহলে তো এবার তোকে এবার এবার না আর হবে না। তুই যা করার তাড়াতাড়ি কর, কারণ জংসুকের সাথে কয়েকদিন অবস্থা ওর খারাপ থাকবে, মানে বাইরে তেমন একটা বের হবে না। তুই বরং জাঙ্কুকে তাড়াতাড়ি পটিয়ে ফেল, নাহলে কিন্তু জংসুকে এবার তোকে বিয়ে করবেই। আমাদের বিয়ে তো আগে থেকেই ঠিক আছে, কথা ছিল বাংলাদেশে যখন আসবে তখন জংসুকের সাথে আমার বিয়ে হবে। আমি জংসুকে বিয়ে করতে পারবো না, আমি তো জাঙ্কুকে ভালোবাসি। প্লিজ জেনি কোনো একটা আইডিয়া দে। আমারও তো মাথায় কিছু আসছে না। লিসা, তোমরা কি কোনোভাবে আটকাতে পারো না? ভাইয়া চলে আসছে অলরেডি, মানে প্লেনে উঠেও পড়েছে, এখন আবার কিভাবে আটকাবো বলো? আর তাছাড়া আমাদের কথা কি মা শোনে? মা তোর বড় ছেলে জংসুকে নিয়েই মেতে আছে। এখন আমি তো শুধু তোমাদেরকে জানাতে এলাম, তোমরা যদি কিছু করতে পারো, আর হ্যাঁ যদি তোমরা সাহায্য চাও আমার কাছে সাহায্য চাইতে পারো। তো এই বলে কিন্তু লিসা চলে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জংসুক আর আইয়ুর বিয়ে কিন্তু আগে থেকেই ঠিক ছিল। মানে 2 বছর আগে যখন জংসুক বিদেশে গিয়েছিল, বিদেশে যাওয়ার আগে আইয়ুর ফ্যামিলি আর জংসুকের ফ্যামিলির ভেতরে কিন্তু একটা কন্ট্যাক্ট হয়েছিল যে জংসুক যখন ফিরে আসবে তখন জংসুক আর আইয়ুর বিয়েটা হয়ে যাবে। বাট 2 বছর কিন্তু আইয়ুর মানে বিয়েটা যেহেতু ঠিক, কিন্তু আইয়ু জংসুকের সাথে বিয়েটা করতে চায় না, কারণ আইয়ু তো জাঙ্কুককে লাইক করে এখন। আর তাছাড়া ওর কোনোদিনই জংসুকের সাথে সম্পর্কে মতামত ছিল না। তাহলে এবার কি হবে? তো কি হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো অবশ্যই। আজকে জিমিন কিন্তু একটা মার্কেটে গিয়েছিল কোনো একটা কারণে, মানে ওর বাবা মায়ের কিছু না, ও নিজেই কিছু একটা কিনতে গিয়েছিল। তো জিমিন যখন ফিরছে ওর সাথে কিন্তু জাংকুকের দেখা হয়। জিমিন কিন্তু জাংকুকের সাথে কথা বলতে চায় না, বাট জাংকুক চলে আসে। হাই ঝগড়াটা ম্যাডাম, জিমিন কি অবস্থা? উফ, হ্যালো, ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি? তোমার বান্ধবী তেও তো এখন আমাকে আপনি বলে না, তুমি আবার আপনি বলছো কেন? আমার বান্ধবী? তে আবার কবে থেকে আমার বান্ধবী? আচ্ছা ঠিক আছে, কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো তুমি? না এমনি, আসলে তোমার বান্ধবীর খবরাখবর সম্পর্কে তোমাকে একটু জানতে চাই। বললাম না থেকে আমার বান্ধবী বলবেন না, মানে বলবা না? আচ্ছা বলো কি জানতে চাও। আচ্ছা তেকে আগে থেকে কোনো বয়ফ্রেন্ড বা কেউ আছে, মানে ক্রাশ? না, আমি যতদূর জানি তো এমন কেউ নেই। আসলে ও তো আমার মতো একটু বড় লোক না যে ওর থাকবে। তার মানে তোমার আছে? কিন্তু খবর তো এখানে উল্টো। না আমার কেউ নেই। কেন, খবর কিসের উল্টো, কি হয়েছে? আসলে
উম, আমি তো শুনলাম তুমি নাকি সুগাকে লাইক করো, সত্যি এটা? কি বললে? আমি সুগাকে? না, আমি সুগাকে লাইক কেন করব? এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি তো শুনলাম নাকি সুগা তোমাকে লাইক করে, খুব দ্রুত কিন্তু প্রপোজও করবে। কি বলছো? ধুর, উল্টাপাল্টা কথা বলছো। দেখো, রোজ রমজানের মাসে কিন্তু এসব কথা বলতে হয় না। এ বলে কিন্তু জিমিন আগে জড়িয়ে হেঁটে চলে গেল। তো জাঙ্কুকের কাছে কিন্তু সাথে সাথে দৌড়িয়ে দৌড়িয়ে সুগা আসলো। মানে এটা আসলে সুগার জাঙ্কুকের একটা প্ল্যান ছিল। ভাই ভাই কাজ করেছে, ভাই কাজ করেছে, আমাকে প্রপোজ করার জন্য রাজি হয়েছে, মানে আমি ওকে প্রপোজ করবো এটা কি? আরে কেস তো উল্টো ভাই। আমি বললাম বাট ও কেমন তোতলাচ্ছে। ও মনে হয় সত্যিই তোকে লাইক করে। তাই? ও থ্যাংক গড। তুই বরং ওকে প্রপোজটা তাড়াতাড়ি করে ফেল, বলা যায় না পাখি কিন্তু উড়ে যেতে পারে। আমি কি তোর মতো? আমি কিভাবে প্রপোজ করবো? আমার তো হাত পা কাঁপে ওর সামনে। আর তাছাড়া ও যা ঝগড়া করে। আমার মতো আমি আবার কাকে প্রপোজ করলাম? তোর বোনকে? তোর বোনকে তো আমি এখনো প্রপোজ করিনি। মানে করবি? মানে তুইও তাকে পছন্দ করিস? না, তুই আমাদের বিষয়টা ছেড়ে দে। কিন্তু আমার এখন তোর বিষয়ের হালটা ধরতেই হবে দেখছি, নাহলে তোর নৌকা খুব তাড়াতাড়ি ডুবে যাবে। চিন্তা করিস না ভাই, যতই ঝগড়া করি আমরা কিন্তু ফ্রেন্ড। সো ফ্রেন্ড যখন ফ্রেন্ডকে ফ্রেন্ডের বউ খুঁজতে অবশ্যই লাইক মানে হেল্প করবো, অবশ্যই করবো তোকে আমি হেল্প। চিন্তা করিস না, 2 দিন পর জিমি তোর বউ হয়ে যাবে। তুই বলে কিন্তু জাঙ্কুক আর সুকা হাঁটাহাঁটি করতে লাগলো। বাট সুকা কিন্তু অনেক লাইক করে, মানে পছন্দ করেছে জাঙ্কুকে এইসব কথাগুলো। জাঙ্কুককে কিন্তু সুগা আসলে অনেক বিশ্বাস করে। আর জাঙ্কুক যেহেতু এইসব বিষয়ে এক্সপার্ট, ও কিন্তু খুব দ্রুতই হয়তোবা সুগা জিমিনের রিলেশন করিয়ে দেবে। তো কি হবে এটাও কিন্তু আমরা জানতে পারবো ভবিষ্যতে। তো যাই হোক, আইইউ কিন্তু এইসব কথা শুনে সোজা মানে দ্রুত ওর আম্মুর কাছে ইয়েজের কাছে চলে যায়। মা তুমি শুনেছো কি হচ্ছে? জংসুক কিন্তু বাংলাদেশে চলে আসছে। মা প্লিজ, আমি কি তোকে বিয়ে করতে পারবো না। তুই আমাকে এসব কেন বলছিস? আমিও তো তোকে ওই জংসুকের সাথে বিয়ে দিতে চাই না। আর ওদের ফ্যামিলিটা দেখ কি লোয়ার। ও মাই গড, আমি ওই ফ্যামিলিতে আমার একমাত্র মেয়েকে কিভাবে পাঠাতে পারি? কিন্তু মা প্লিজ, তুমি বাবাকে রাজি করাও না। দেখো বাবা তো ওদের সাথে কথা দিয়ে ফেলেছে। আমি তোর বাবার সামনে কিছু বলতে পারবো না। এখন তুই দেখ, আমার তো তো বলতে বলতে কিন্তু এই জায়গায় কাজ চলে আসে। কি ব্যাপার? মামির ভিতরে আবার কি কথা হচ্ছে? তো আইউ মা, খুশির খবর তো। কাই সরি, কি জানি সুকা, সরি সরি জংসুক। আসলে কি বলো তো, নাম মনে থাকে না, বয়স তো হচ্ছে। জংসুক তো বাংলাদেশে আসছে মা। তাহলে রোজা রমজান চলে যাক, ঈদের টাইমে বিয়ে দিয়ে দেবো একসাথে। খুব মজা হবে তাই না? সোসাইটির সবাইকে দাওয়াত করবো। বাবা, আসলে আমি আমি না শোনো না কাই, আমরা না একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছি। তুই এখন যা আইউ। হ্যাঁ তুই এখন যা। তুই এদের কথা শুনে কিন্তু আইউ চলে গেল। কি ব্যাপার, মেয়েকে চলে যেতে বললে কেন? এখন আর কিসের লুকোচুরি? যা বলার ওর সামনে বলো, ও তো জানে নাকি মেয়ে বড় হয়েছে, ওর সামনে বলো জাংসুকের সাথে ওর বিয়ে ঠিক। দেখো কাই, আমার মনে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি। আর তাছাড়া আইউরও তো একটা মতবাদ আছে তাই না? জংসুক ওর জন্য ভালো ছেলে হবে না, জংসুকই ওর জন্য ভালো ছেলে। তুমি কিছু বোঝো না। আরে সুকাই তো আমার অনেক পুরনো বন্ধু, ওর সাথে ওর ছেলের সাথে তো ছোটবেলা থেকে আমাদের ওর বিয়ে ঠিক। যে ওর ছেলে, ওর একমাত্র ছেলে জংসুকের সাথে আমাদের একমাত্র মেয়ে আইউরের বিয়ে হবে। আরে তুমি বুঝতে পারছো না? আর তাছাড়া আইউকে আমার একদম বিশ্বাস হয় না। কয়েকদিন পর ভেগে যাবে যখন, তখন দেখবে। এই বলে কিন্তু কাই চলে গেল। এদের কিন্তু একটা কথাও কাই শুনলো না। তো বিকেল হয়ে যাচ্ছে, ইফতার কিন্তু এখনো 2 ঘন্টা বাকি। তো ওই টাইমে মানে ইফতার কিন্তু আজকে বাংলাদেশে করবেই, সেই কারণে জংসুক কিন্তু চলে এসেছে আমাদের। তো জিসু যখন দরজা খুলতে গেল, ভাইয়া, ও ভাইয়া কতদিন পর তোমাকে দেখছি। আরে জিসু, ও কোথায় লিসা, কোথায় ভাইয়া, কি অবস্থা? আমাদেরকে তো ভুলেই গেছে, কি এনেছে আমাদের জন্য? লিসা পরে বল না ওই বিষয়গুলো। এসো ভাইয়া, তুমি ভেতরে এসো। মা কোথায়? মা, বাবা। আরে আমার সোনা ছেলেটা, কত বড় হয়ে গেছিস তুই। আয় আয় বস বস। এই বসবি কেন? আগে যা ফ্রেশ হয়ে আয়। তোর এইভাবে দেখতে ভালো লাগছে না, একদম আমার বাড়ির ছেলের মতো হয়ে যাবে, ঠিক আছে? মা আমি বাড়ির ছেলেই আছি, তোমার বাংলাদেশের ছেলে আমি। তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আসতে কোনো সমস্যা হয়নি রে? কিছু হয়নি তো? না মা, কিচ্ছু হয়নি, তোমাকে এত চিন্তা করা লাগবে না। বাবা কোথায়? তো বাবা না বাইরে গেছে। আসলে কি বলতো, আজকে একটু ইফতারের একটা আইটেম ফুরিয়ে গিয়েছিল, তো তোর বাবা আনতে গেছে। তুই চিন্তা করিস না,
আমরা তো ভাবছি ঈদের টাইমেই তোর বিয়ে দিয়ে দেবো। আর তাছাড়া তুই তো আয়ুকে লাইক করিস, তাহলে তোর পছন্দের বিষয়টা আমরা ভাববো না? অবশ্যই তুই একটু ফ্রেশ হয়ে ওর সাথে দেখা করতে চাস, ও আরো খুশি হবে। জংসুক কিন্তু তাই করলো, কিন্তু ফ্রেশ হতে গেল। অন্যদিকে ইফতারের টাইমে জিমিন জিমিন যেহেতু মাকে একটু একটু হেল্প করে, তো ওয়াইন কিন্তু একাই সব কাজ করে নেয়। যাই হোক, জিমিন আজকে ওর বাসার পাঁচিলের উপর কেন জানি বসে আছে। তো এমন সময় সুগা বাইরে আসে। কি রে বাদ্রি, কি অবস্থা? পাঁচিলের উপর কি করছিস? আমি তো ভাবলাম মগডালে থাকবি গাছের। এই এই তুই আবার এসেছিস? যা এখান থেকে। দেখ, এমনি কিন্তু এখন প্রচন্ড পানি পিপাসা লেগেছে, তোর সাথে আমি একটা কথা বলতে চাই না। যা এখান থেকে, যা যা বাবা। আরে আমি তোর সাথে কথা বলতে আসলাম। কেমন আছিস বল? ভালো না? সুগা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই যখনই আমার সাথে দেখা করতে আসিস সবসময় কি তোর কথা বলার উদ্দেশ্য থাকে? আচ্ছা বল, কি বলবি? আজকে তো সব কথা আমি শুনবো। শুনবি তো? তোকে কিন্তু হজম করতে হবে আমি যা যা বলবো। আচ্ছা শোন, বেশি কিছু বলবো না, জাস্ট তোর আইডিটা দিবি। 1 বছর ধরে চাচ্ছি, একদিনও দিসনি। তুই কি লুচ্ছা রে? তুই আমার এখনো আমার পেছনে পেছন থেকে ছাড়লি না। দেখ, আমার কিন্তু জুতো খুলতে না হয়। যা এখান থেকে, যা। ঠিক আছে ঠিক আছে, আমারও চাই না। তুই বলে সুগা যেই যেতে গেল, এমন টাইমে কিন্তু জিমিন আবার ডাকলো। এই মদনা, এদিকে আয়। তুই আমাকে ডাকলি? এই তুই আমাকে মদনা বললি কেন? আমি মদনা, আমি মদনা। ফেসবুক আইডিটা নিবি? আচ্ছা ঠিক আছে। কাগজ কলম এনেছিস নাকি? আরে এখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। বল বল, মোবাইল এনেছি। তো জিমিন কিন্তু আসলেই সুগাকে ফেসবুক আইডি দিয়ে দিল। মানে সত্যি ফেসবুক আইডি দিয়ে দিল। অন্যদিকে আজকে আমাদের তে কিন্তু ময়লা ফেলতে গিয়েছে, জাস্ট সত্যি কিন্তু ময়লা ফেলতে গিয়েছে। তো ওই টাইমে আগে থেকে ওই জায়গায় জাংকুক ছিল। জাংকুক, তুমি? আরে এই অবস্থায় আমাকে দেখে ফেললো। কি করছো? ও, বাসায় ময়লা পরিষ্কার করছো? না, এটা ভালো অভ্যাস, আমিও যাই মাঝে মাঝে। যেহেতু জুনি কোনো কাজ করে না, তো তাই আমিই যাই। ভালো, বাট আমি না তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। আমার জন্য? কি 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 এনেছিলে? তো জাংকুক কিন্তু আসলে তের জন্য একটা খুবই সুন্দর একটা পায়েল এনেছিল, যেটা দেখে কিন্তু তুই অবাক হয়ে গেল যে মানে জাংকুক থেকে একটা পায়েল গিফট করছে। এটা আমি তোমার জন্য এনেছিলাম। আমি আসলে জানি না এটা তোমার পছন্দ হবে কিনা, কারণ আমার তো বোনটা ছোট। কোনো বড় বোন বা আমার সাইজের কোনো বোনও নেই যে আমি জানি না মেয়েদের কেমন জিনিস পছন্দ। এটা আমার একটু ভালো লেগেছিল বলে। আরে তুমি এরকম করছো কেন জাংকুক? এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি এটা আমাকে কেন দিচ্ছ? আসলে আজকে আমার মায়ের জন্মদিন ছিল। যদিও আমাদের ইসলামিক আইনে যেহেতু নেই, সে কারণে মায়ের বার্থডে কোনোদিনই পালন করা হয় না। তবে প্রত্যেক বার্থডেতে আমি একটা ছোট কিছু দিই। এবার মাকেও একটা পায়েল দিয়েছিলাম, সে কারণে আমি তোমার জন্য একটা কিনলাম। এটা অনেক ভালো লাগলো জানো, কিন্তু কি বলো তো, মায়ের পায়েটা হবে না। আসলে মায়ের জন্য আরেকটা কিনেছি, মায়ের ওটা পছন্দ ছিল, তাই এটা আমি তোমার জন্য কিনলাম। তোমার ভালো লেগেছে তো? অবশ্যই জাংকুক, এটা তো অনেক সুন্দর। তুমি কিছু না মনে করলে তুমি একটু বসো, আমি তোমাকে এটা পরিয়ে দেবো। কি জাংকুক, তুমি তুমি আমাকে মানে মানে আসলে তে কিন্তু নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে এই টাইমে, মানে কি বলা উচিত। তো তে কিন্তু আসলে বসলে যখন পরিয়ে দিল, এই ঘটনাটা দেখে ফেললো আয়ু। জাংকুক, তুমি তুমি এটা কি করছো? জাংকুক আর তে কিন্তু একে অপরের উপর তখন বিভোর, সে কারণে কিন্তু আয়ু আর কোনো কথাই জাংকুক শুনলো না। তো আয়ু কিন্তু রেগে মেগে একদম পুরো ফায়ার হয়ে গেল। বাট এমনটাই ওই জায়গায় জেহপ আসছে দেখে আয়ু কিন্তু চলে গেল। তো জেহপ কিন্তু ইফতারের আগে এমনি একটু হাঁটাহাঁটি করে, তো হাঁটতে হাঁটতে কুকের ওই মোমেন্টটা জেহপ দেখে ফেলে। জাংকুক, তে তোমরা? তো জাংকুক আর তে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়ে। আসলে আঙ্কেল আঙ্কেল আমরা আসলে ফ্রেন্ড, তো তাই ফ্রেন্ডকে একটা গিফট দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আর কিছু না, আর কোনো কিছুই না। না ঠিক আছে, আমি বুঝতে পারছি, বাট এরকম বিষয়গুলো না পাবলিক প্লেসে করা উচিত না। যেমন দেখো, আমার মতো কয়েকটা পাবলিক এখান থেকে যাবে আর তোমাদের দেখে ফেলবে। আরে এসব রোম্যান্স একটু গলিগালি করতে হয়, বুঝো না? আরে উফ, না আঙ্কেল কিছু না। তো তে কিন্তু ওই জায়গা থেকে চলে গেল লজ্জা পেয়ে। আমি জানি ওয়াই না এরকম করতো। আঙ্কেল আপনি কাউকে বলবেন না তো? দেখুন তে কিন্তু মানে বুঝতেই তো পারছেন। আমি কিছু বলবো না জাঙ্কুক, আমি কেন কিছু বলবো? আরে আমি আর ওয়াই না তো এরকম করে ফেলতে
করতাম, ধরাও খেয়েছে অনেকবার, সেই কারণেই তো পালাতে হয়েছে, বোঝো না? সমস্যা নেই, করো করো, যা ইচ্ছা করো। আমি তো জাস্ট একটু এখানে আসছিলাম, যাচ্ছি যাচ্ছি। আমাদের জিহব কিন্তু আসলে অনেক বড় মনের মানুষ, তো জাঙ্কুককে দেখে কিন্তু কিছুই বললো না, জিহব চলে গেল। কারণ বোঝাই যাচ্ছে যে জিহবের এরকম একটা পাস্ট আছে, মানে আমরা কিন্তু আগে জানতাম। বাট টেকু কিন্তু আসলে একদম ফাটিয়ে দিয়েছে। তো তের কিন্তু বাসায় ফিরতে একটু দেরি হলো, তো সে কারণে ওর মা কিন্তু একটু রেগে গিয়েছে। তে, কি সমস্যা? এত দেরি হয়েছে কেন? তুই কোথায় ছিলি? কখন থেকে আমি তোকে ডাকছি যে এরকম জুতাগুলো গোছা গোছা। এখন সব কি সুগা করে মারবে একা? সুগা চলেও এসেছে? কেন, ও আবার কোথায় গিয়েছিল? ও তো এখানেই ছিল। দেখ, আমি তোর একটা কথা শুনতে চাই না, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর আজকে যদি তোর জন্য দেরি হয় না, দেখ তোর আমি কি করি। আরে মা, চিন্তা করে না, আমি চলে এসেছি তো, এখন যাচ্ছি যাচ্ছি, কি করতে হবে বলো। তো তে কিন্তু ওর বিষয়টা গোপন করলো, মানে এইসব বিষয় কি বলা যায়। আর ইয়নজুন কিন্তু কাজের জন্য কিছু খেয়ালও করলো না। দেখে মনে হচ্ছে দুই ভাই বোন প্ল্যান করে গিয়েছিল। ভালো ভালো। তোমাদের নিশ্চয় মনে আছে জংসুকের আইয়ুবের বাসায় যাওয়ার কথা ছিল, বাট জংসুকের কিন্তু আর সেই টাইম হয় না, তাই ও আজকে আইয়ুবের বাসায় যায় না। অন্যদিকে রাতের বেলা আইয়ু কিন্তু একদম পুরো রেগে ফায়ার যে এটা জাংকুক আর তে কি করছিল ওই জায়গায়। জাংকুক, তোমার এর মূল্য হাড়ে হাড়ে দিতে হবে। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি এই কাজটা করে ঠিক করোনি। আমি তোমাকে এত ভালোবাসি, তুমি তুমি শেষে তের সাথে। ছি জাংকুক, আমি তোমাকে আর এগোতে দেব না। দেখো, তোমার হাড়িটা আমি মাঝপথে কিভাবে ভাঙি, তোমাকে আমি তুমড়ে মুচড়ে শেষ করে দেব। আর তুই তুই এত সহজে পারবি? আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। তোদের এই ভালোবাসা আমি টিকতে দেব না, কিছুতেই দেব না। কিন্তু আয়ু, তুই এখন কি করবি মা? তুই এত, আমি বুঝতে পারছি তোর মনটা অবস্থাটা কেমন, কিন্তু তুই এখন কি করতে পারিস? তুমি দেখো মা, তুমি শুধু দেখতে থাকো, আমি ঠিক কিভাবে ওদের সম্পর্কে আগুন জ্বালাই। প্রয়োজন আমি পুরো সোসাইটিতে আগুন জ্বালিয়ে দেবো, সব তছনছ করে দেব। কিন্তু আমার জাংকুককে চাই। ওই তেকে এভাবে আমি আমার জাংকুককে ছিনিয়ে নিতে দেব না, কিছুতেই দেব না। আমি তো সঙ্গে আছি মা, তোকে এই যুদ্ধে জিততেই হবে। তার সব রকম সহযোগিতা আমি করব, আমি তোর পাশে আছি। ধন্যবাদ মা, তুমি শুধু এভাবেই আমার পাশে থাকো। তারপর দেখো আমি কিভাবে ওর মনে নিজের জায়গা করে নিই, আর তেকে কতটা দূরে ছুঁড়ে ফেলি। তো এখানে আয়ু কি করবে? দেখলে মনে হচ্ছে আয়ু আসলেই রেগে গেছে। আর তাছাড়া আয়ু কিন্তু একটা সাংঘাতিক মেয়ে, যেটা তোমরা ভালোভাবেই জানো। তো কি হবে এটা কিন্তু আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো যারা যারা এই গল্পটা পুরোটা জানতে চাও নেক্সট পার্টে কি হবে, নেক্সট পার্ট কিন্তু কেউ মিস করবে না, কারণ নেক্সট পার্ট কিন্তু একটা মহাপর্ব হতে চলেছে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।